ছাত্রদের সাথে রাজনৈতিক দলের বিরোধের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। নানা স্টাইলে আন্দোলন সংগ্রাম চাঙ্গা করতে চাইলেও আওয়ামী রেজিমের বিরুদ্ধে যেন কিছুই করতে পারছিল না রাজনৈতিক দলগুলো। কিছুতেই কিছু হচ্ছিল না। সাধারণ আপামর জনগণও বুঝে নিয়েছিল হাসিনাকে সরানোর বিকল্প আর কেউই নেই আল্লাহ ছাড়া। আর আল্লাহ তো আল্লাহর প্ল্যানেই চলেন। তিনি কখন সেটা চাইবেন তা আমাদের বোঝার ক্ষমতা দেননি তিনি। তাই এক অনন্তের ও অনিশ্চয়তার অপেক্ষায় ছিল সাধারণ জনগণ। কিন্তু সেটা যে জুলাইয়ে গুটি কতেক সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে শাহবাগের মোড়ে কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে গড়াবে এবং এক দফায় রূপ নেবে, অবশেষে সবাইকে অবাক করে বিস্ময়ে ভাসিয়ে 5 আগস্টেই হাসিনা পালিয়ে যাবে, এ যেন এখনও অবিশ্বাস্য ও অবিস্মরণীয়। যে কিনা যে কোনো মূল্যেই ক্ষমতায় বসে থাকতে চেয়েছিল, লাগলে লক্ষ লক্ষ ছাত্র জনতাকে হত্যা করে হলেও। হাসিনার রেজিমকে চুরমার ও ছিন্ন ভিন্ন করে দেয়া সেই দুর্বার, দুর্দমনীয়, দুঃসাহসিক ছাত্র নেতৃত্বকে পাশ কাটিয়ে যারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছে, ওই হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারা কি ঠিক পথে আছে, নাকি ছাত্ররাই তাদের পথ ভুলতে বসেছে? কোথায় সমস্যা? আর এই বিরোধ ভাব অব্যাহত থাকলে এর পরিণতি কি হতে পারে? হাসিনার পতনের গল্প কি ভুলে গেলাম আমরা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত, তারাই এখন আঁতাতের রাজনীতি ও ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চায়। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন তিনি বলেন, দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে এবং গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে সেই খবর আমাদের কাছে রয়েছে। অপর এক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাথে দলটির কোনো দ্বন্দ্ব না থাকার কথা অকপটে বললেন। অথচ তিনি ভুলে গেলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে, গুম, খুন ও গণহত্যা করে দেশকে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গিয়েছে। এসব অন্যায়, অনাচার ও জুলুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে বিন্দুমাত্র দ্বিধাও করলেন না। আবার তিনি বললেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে বিএনপির কিছু আসে যায় না। অথচ উনি ভুলে গেলেন, এই আওয়ামী লীগই বিগত 3 নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। এই আওয়ামী লীগের কারণেই বিএনপি বিগত সময়ের নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে। পোস্টে তিনি আরও লেখেন, গণ অভ্যুত্থানের পরে দেশের কাঠামোগত পরিবর্তন করার সুযোগ এলেও বিএনপি তা অবমূল্যায়ন করে 1/11 সরকারের ফর্মুলার আলাপ নিয়ে হাজির হলো। অন্যদিকে অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রক্রিয়া শুরু করলে দলটি বলল, এই সংস্কার করার ম্যান্ডেট তাদের নেই। অথচ বিএনপি কথা ভুলে গেল যে গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট 60-70 ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি। নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি লেখেন, জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের পরে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা জনসমক্ষে উপস্থিত হলো। ঠিক এ কারণেই ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিটকে ধারণকারী ছাত্র জনতার সম্মিলনে নতুন রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেয়ে বিএনপি সেটিকে হুমকি হিসেবে চিহ্নিত করল। একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে তিনি লেখেন, ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দল গঠন বানচাল করতে বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মাঝে উদ্বেগ ও শঙ্কা আদান প্রদান হয়েছে। অর্থাৎ বিএনপি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় আওয়ামী লীগকে অবাধ অনুপ্রবেশ করতে দিলেও নতুন রাজনৈতিক দলের উত্থান দেখতে চায় না। প্রসঙ্গত, 22 জানুয়ারি প্রকাশিত এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে বিবিসি বাংলা জানতে চায়, আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? জবাবে বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। কিন্তু যদি তারা মনে করে যে সরকারে থেকেই তারা নির্বাচন করবেন, তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। সাক্ষাৎকারটিতে মির্জা ফখরুল আওয়ামী লীগের রাজনীতি, নিরপেক্ষ সরকার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
মূলত এই বক্তব্যের জেরেই হাসনাত আবদুল্লাহ কড়া প্রতিক্রিয়া জানালেন। পাশাপাশি আলাদা আলাদা পোস্টে অন্তর্বর্তী সরকারে ছাত্রদের পক্ষ থেকে থাকা 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও প্রতিক্রিয়া জানিয়েছেন। বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার আগেও হতে পারে বলে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এই সাক্ষাৎকারে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন এবং আগামী নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা কী হতে পারে সে বিষয়ে ধারণা দিয়েছেন বিএনপি মহাসচিব। সাক্ষাৎকারে ভারত বিষয়ে বিএনপির অবস্থান, আগামী নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি, নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ, শিক্ষার্থীদের নতুন দল গঠন, আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন তিনি। বিবিসি বাংলা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের একটা অবনতি দেখা গেছে। সম্প্রতি আমরা বেশ কয়েকবার এটা দেখেছি এবং ভারত সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে যে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হবে না। তো ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আপনাদের দলীয় অবস্থানটা কি? বিএনপি মহাসচিব: আমরা সবসময় যেটা বলে এসেছি সেটাই। আমরা ভারতকে আমাদের প্রতিবেশী মনে করি। ৭১ সালের যুদ্ধে আমাদের সহযোগিতা করেছে তারা, সেজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। কিন্তু বিগত নির্বাচনগুলোতে ভারতের ভূমিকা কখনোই বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না। বিগত নির্বাচনগুলোয় ভারত অত্যন্ত দুঃখজনকভাবে যে পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ছিল তার পক্ষ অবলম্বন করেছিল, যেটা আমরা মনে করি যে ভারতের একটা ভুল রাজনীতি হয়েছে। কূটনীতির ক্ষেত্রে তারা একটা বড় ভুল করেছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি একজন প্রতিবেশী হিসেবে, তবে কখনোই আমার স্বার্থকে বিপন্ন করে নয়। আমার স্বার্থ পুরোপুরি ঠিক রেখে আমার তার সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকু সম্পর্ক রাখার পক্ষে আমরা। বিবিসি বাংলা। ছাত্র আন্দোলনের নেতারা একটা রাজনৈতিক দল গঠন করছে, আপনি নিজেও বলছিলেন তারা একটা প্রক্রিয়ার মধ্যে আছেন। বিএনপি মহাসচিব: হ্যাঁ, এটা পত্রপত্রিকায় আসছে এবং তারা বলেছেও। বিবিসি বাংলা। তো এই যে রাজনৈতিক দল গঠন করা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? বিএনপি মহাসচিব: না, করতেই পারে, এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু একটা কথা অলরেডি উঠে আসছে মিডিয়াতে, কিংস পার্টি বলে একটা কথা উঠছে। আমি মনে করি এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তারা যদি দল গঠন করতে চায় সেটা তাদের জন্যই ভালো হবে। বিবিসি বাংলা। সেটা কিভাবে হতে পারে? বিএনপি মহাসচিব: তারা নিজেরাই দল গঠন করবে। কেন? অন্যান্য দলগুলো কিভাবে দল গঠন করেছে? বিবিসি বাংলা। সরকারে তাদের যারা আছেন তাদের সেখান থেকে সরে যাওয়া উচিত। বিএনপি মহাসচিব বলেন, উচিত অবশ্যই, এবং সরকারের কোনো সুবিধাই তাদের নেওয়া উচিত না। বিবিসি বাংলা। আপনি কি মনে করেন যে সরকারের সুবিধা নিয়ে এখন তারা এটা করছে? বিএনপি মহাসচিব বলেন, না, দল তো তারা গঠন করছে, তাদের প্রতিনিধিরা সরকারে আছে, দ্যাটস এনাফ। হেলিকপ্টারে করে গিয়ে আপনার শীত বস্ত্র দিচ্ছে বিভিন্ন এলাকাতে। আপনার অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে নানা রকম প্রভাব তো তারা বিস্তার করছেই। বিবিসি বাংলা জানতে চায়, নির্বাচনে যদি ভোটারদের আস্থার কথা বলা হয়, রাজনৈতিক দলগুলো বা এর আগের অভিজ্ঞতা থেকে ভোটারদের একটা ভয় থাকে চাঁদাবাজি বা দখলের মতো বিষয়গুলো নিয়ে। এর আগে বাংলাদেশে বিভিন্ন সময় হয়েছে এগুলো। আওয়ামী লীগ তো করেছেই, এর আগেও হয়েছে। ভবিষ্যতে যে এ ধরনের কিছু হবে না বা বিএনপি যে এ ধরনের বিষয়গুলো আর সামনে আনবে না বা করবে না বা প্রশ্রয় দেবে না, এই আস্থাটা আপনারা কিভাবে অর্জন করবেন? মহাসচিব বলেন, এই প্রশ্নটা আমি মনে করি যে আপেক্ষিক প্রশ্ন, কারণ রাজনৈতিক দলগুলোতে আমরা সবসময় কাজ করি জনগণের সমর্থন লাভের জন্যে। জনগণের সমর্থন তো আমরা অতীতেও লাভ করেছি। আমাদের আস্থা আছে যে সামনে নির্বাচনেও জনগণের সমর্থন লাভ করব। আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমাদেরকে তারা ভোট দেবে না। তো ওই জন্যই ভোটটা চাই। জনগণ ডিসাইড করুক আমাদের ভোট দেবে কি দেবে না। ভোট দিলে না আপনি নির্ধারণ করবেন। নির্বাচন হোক, জনগণ কাকে বেছে নেয় দেখা যাক। বিবিসি বাংলা। একটু পুরনো প্রসঙ্গে ফিরে যাই। আপনি বলছিলেন যে বিএনপি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন প্রতিবাদ চালিয়ে গেছে। বলছিলেন অনেকের জেল হয়েছে, গুম হয়েছে, কিন্তু সেই দীর্ঘ সময়ে সফলতা সরকার পতন তো হয়নি। সরকার পতনের কথা অনেকবার বলেছেন, কিন্তু হয়নি। শেষ পর্যন্ত জুলাইতে এসে ছাত্র আন্দোলনের মুখে সরকার পতন হলো। আপনারা কেন এর আগে সফল হলেন না?
মহাসচিব বলেন। এটা আমরা সবসময় বলে এসেছি। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে শুরু থেকেই, পাকিস্তান আমল থেকেই যখন পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তখন থেকেই দেখবেন যে ছাত্ররাই মূলত ভ্যানগার্ডের ভূমিকাটা পালন করেছে। 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করেন আপনি, 54 যুক্তফ্রন্টের নির্বাচন, পরবর্তীকালে 69 ছাত্র গণ অভ্যুত্থান, এরপরে 70 নির্বাচন, 71 স্বাধীনতা যুদ্ধ। ছাত্ররা কিন্তু সামনের সারিতে সবসময়। বাংলাদেশের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তরুণ যুবক ছাত্ররা যখন আপনার ফাইনালি নেমে আসে, তখনই আন্দোলন সফল হয়। আমরা 15 বছর ধরে আন্দোলন করছি, লড়াই করছি, কষ্ট করছি, গুম হয়েছি, খুন হয়েছে, তারপরও এটা সত্য কথা, আমরা গভর্নমেন্টকে ফেলে দিতে পারিনি। তার পেছনে অন্যতম প্রধান কারণ যেটা ছিল বলে আমার মনে হয়েছে, ছাত্র বা তরুণরা তখন পর্যন্ত সেভাবে আন্দোলনে নেমে আসেনি। আমি নিজেই বহুবার বলেছি যে কোথায় সেসব ছাত্ররা যারা অতীতে পতন ঘটিয়েছে স্বৈরাচারী সরকারের, যারা একটা যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, সেই ছাত্রদেরকে সামনে দেখতে পাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটাও মিছিল বের হয়নি গণতান্ত্রিক অধিকারের জন্য। ভোট দিতে পারেনি, তার বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ ছিল না গত 3 টার্ম ইলেকশনে, এবং মেজর কোনো ন্যাশনাল ইস্যুতে তাদেরকে আমরা বেরিয়ে আসতে দেখিনি। এবারও দেখুন, এই আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু তাদের ইন্টারেস্টের জায়গা থেকে, অর্থাৎ চাকরির জন্যে কোটা সিস্টেম নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল। সেখান থেকে আন্দোলনের সূত্রপাত। একেবারে সুনির্দিষ্টভাবে হাসিনার পতন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার দাবি নিয়ে কিন্তু আন্দোলন শুরু হয়নি। এটা সবশেষে 3-4 দিন আগে থেকে তারা হাসিনার পতনের আন্দোলন শুরু করেছে। সুতরাং এই বিষয়ে কেন জানি না মিডিয়া থেকেও একটা কথা উঠছে যে জুলাই আগস্টে একমাত্র আন্দোলন হয়েছে বলি। এটা তৈরি হয়েছে স্পার্ক, একটা স্ফুলিঙ্গের দরকার ছিল। সেই স্ফুলিঙ্গটা ছাত্ররা জ্বালিয়েছে। সেজন্য গোটা জাতি তাদের কাছে কৃতজ্ঞ, আমরাও কৃতজ্ঞ, এবং আমরা মনে করি যে তারা ভ্যানগার্ডের কাজটা করতে সক্ষম হয়েছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।